আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএসসি সামনে নতুন রেজাল্ট আসছে। তো এর আগেও কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল। তো রেজাল্ট নতুন আসছে এবং কতটা লেট হতে পারে নাকি ভোটের আগে রেজাল্ট প্রকাশিত হবে, পিএসসি স্যার এই বিষয়ে কী আপডেট দিলেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা, একটা অফ টপিক ফুড এসআই, ঠিক আছে, সংক্ষেপে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চ্যানেলে কিছুদিন আগে আপডেট দেওয়া হয়েছিল ডোলিসেস রেজাল্ট এবং আইসিডিএস সেকেন্ড লিস্ট শিগগিরই প্রকাশিত হবে, কবে নাগাদ প্রকাশিত হতে পারে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তির বর্তমান আপডেট কী রয়েছে। তো এবার অনেকে বলছেন যে সরকার যদি পরিবর্তন হয় তো কতটা প্রভাব পড়বে রিক্রুটমেন্ট প্রসেসে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অন করে রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চ্যানেলে কিছুদিন আগে আপডেট দেওয়া হয়েছিল যে ডোলিসিয়াস 23 রেজাল্ট শিগগির প্রকাশিত হবে, মোটামুটি এই মাসে প্রকাশিত হতে পারে। তো এই বিষয়ে কিন্তু প্রাক্তন স্যার আগে থেকে জানিয়েছেন যে এই মাসে প্রকাশিত হতে পারে, ঠিক আছে। তো এর আগেই তো ডোলিসিয়াস 22 রেজাল্ট যে ছিল, তো রেজাল্টও কিন্তু অনেকটা লেট হয়েছিল। প্রাক্তন স্যারের যেটা আপডেট ছিল সেই মতো কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি, কিন্তু কিছুদিন আগে আপডেট দিয়েছিলেন উনি যে রেজাল্ট শিগগির প্রকাশিত হবে 22, সেই মতো কিন্তু প্রকাশিত হয়ে গেছিলো কয়েকদিনের মধ্যে। তো অনেক কিছু সমস্যার কারণে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে দেরি হচ্ছে এবং নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হতে দেরি হচ্ছে। এবং আশা করি আপনারা জানেন যেহেতু উনি এখন এই সিস্টেমের ভিতরে নেই, ঠিক আছে, কমিশনে নেই বর্তমানে এখন, তাই একটু সমস্যা হতে আপডেট নিতে, ঠিক আছে। তো আইসিডিএস সেকেন্ড লিস্টও একটা আপডেট রয়েছে। সরকার যদি পরিবর্তন হয়, আপনাদের বলি সরকার পরিবর্তন হলেও কোনো রকম যায় আসে না কমিশনের, ঠিক আছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবেই, এটা পরিষ্কার। এবং এই যে অনগোয়িং প্রসেস রয়েছে সেগুলো কিন্তু দ্রুত কমপ্লিট করবে কমিশন, এটা কিন্তু নিশ্চিত। অ্যাকচুয়ালি বলতে গেলে সরকার পরিবর্তন হলে অ্যাকচুয়ালি যে সরকারে আসুক কোনো রকম প্রভাব পড়বে না কমিশনের উপর। তবে হ্যাঁ, কিছু কিছু তো অবশ্যই পরিবর্তন হবে, এটা আমরা জানি, কারণ যে সরকার আসুক কিছু না কিছু পরিবর্তন করতে চাইবেই, এটা আমরা জানি, ঠিক আছে। হয়তো সিস্টেম কিছুটা পরিবর্তন হতে পারে, রুলসের কিছু পরিবর্তন হতে পারে, রিকোয়ার্ড নোটিফিকেশন হয়তো এই যে ভ্যাকেন্সি রয়েছে হয়তো ভ্যাকেন্সি আপডেট হতে পারে, কিংবা পোস্টের ডিটেলস হয়তো পরিবর্তন হতে পারে, অনেক কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু রিক্রুটমেন্ট যে রয়েছে অনগোয়িং প্রসেস কিংবা এই যে রিকোয়ার্ড নোটিফিকেশন রয়েছে কোনো রকম কিন্তু প্রভাব পড়বে না। তো এই বিষয়ে একজন প্রার্থী জিজ্ঞাসা করেছিলেন ডোলিসিয়াস 23 রেজাল্ট অ্যাকচুয়ালি গ্রুপ সি রেজাল্ট বেরোবে কিনা। তো এর আগেও কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল এবং প্রাক্তন স্যারও কিন্তু আপডেট দিয়েছিলেন। তো কোনো কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি, তো অনেক কিছু কারণ রয়েছে হয়তো। তো এই বিষয়ে প্রাক্তন স্যার জানিয়েছেন, তো বেশিক্ষণ কিন্তু হয়নি, 17 ঘন্টা আগেকার আপডেট, ঠিক আছে, 17 ঘন্টা আগে উনি রিপ্লাই দিয়েছেন, যে উনি বলেছেন যে আমি বলেছিলাম এই মাসের শেষে ফল বেরিয়ে যাবে, আশা করা যায়, ঠিক আছে। তো বলেছেন উনি যে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে রাস্তায় বেরিয়ে যেমন জ্যাম বা অন্যান্য কারণে কখনো কখনো দেরি হয়ে যায়, এক্ষেত্রেও আজ ফল বের হচ্ছে না, ঠিক আছে। তবে আগামী 3 দিন ছুটি থাকার পর আরও 3 থেকে 4 দিনের মধ্যে ফল বেরিয়ে যাবে, আশা করা যায়, ঠিক আছে। হলো বর্তমানে যে ভোটের আগে কোনো রকম রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, ভোটের পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। তো আপনারা ধরে রাখুন মোটামুটি 7 থেকে 8 তারিখের মধ্যে হয়তো ডোলিসিয়াস 23 রেজাল্ট প্রকাশিত হতে পারে। এবার চলে আসি আইসিডিএস সুপারভাইজার। তো আইসিডিএসের যে সেকেন্ড লিস্ট, তো সেকেন্ড লিস্টের আপডেট দিয়েছেন প্রাক্তন স্যার, বলেছেন যে আইসিডিএস সুপারভাইজার সেকেন্ড লিস্ট যে রয়েছে নন জয়নিং লিস্ট, তো এই মাসের শেষে বেরোবে বলে আশা করা গিয়েছিল, কিন্তু হলো না। দয়া করে আরও 5 থেকে 7টা ওয়ার্কিং ডেজ অপেক্ষা করুন, আশা করি তার মধ্যে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে বললেন প্রাক্তন স্যার। এবার চলে আসছি ফুড এসআই আপডেটে। তো এটা কিন্তু অফ টপিক রাখা হয়েছে, অফ টপিক রাখার কারণ রয়েছে, রাখার অনেক কারণ রয়েছে, আমরা আশা করে জানি। এটা বর্তমানে আন্ডার জুডিশিয়াল, ঠিক আছে। তো বর্তমানে আন্ডার জুডিশিয়াল যেহেতু রয়েছে, তো এই বিষয়ে কিন্তু কোনো কিছু বলা উচিত নয়। তো ব্যাপারটা হচ্ছে অনেক দিন কিন্তু হলো, কিন্তু কোনো কিছু অগ্রগতি নেই, আশা করি আমরা দেখছি, ঠিক আছে। তো কেসের স্ট্যাটাস আমরা যদি দেখি কোনো কিছুই কিন্তু নেই। 16 তারিখে এটা কিন্তু ফার্স্ট হিয়ারিং রাখা হয়েছিল, এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস রয়েছে, পিটিশনার দিয়া বিশেষ ভার্সেস এখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো প্রথমত রাজশেখর মান্থার আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছিল, তখন কিন্তু মোটামুটি শুনানি ভালো হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বেঞ্চ পরিবর্তন হয়, বেঞ্চ পরিবর্তন হওয়ার পরেই কিন্তু জাস্টিস সৌগত স্যারের বেঞ্চে শুনানি হয়। এর আগের আপডেট তো আশা করি আপনারা জানেন। তো বর্তমানে কিন্তু এখন 4, 5, 26 তারিখে ডেট রাখা হয়েছে, অ্যাকচুয়ালি এই ডেটে কিন্তু মান্থলি লিস্ট প্রকাশিত হবে আশা করি। আর এই ডেটগুলো যেগুলো রয়েছে এই ডেটগুলো কিন্তু মান্থলি যে কজ লিস্ট প্রকাশিত হচ্ছে সেই মান্থলি কম্বাইন্ড লিস্টে কিন্তু ডেট এখানে রাখা হচ্ছে, সেই হিসেবে কিন্তু ডেট কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো মোটামুটি 4 তারিখ এখানে আপনাদের সোমবার পড়ছে, ঠিক আছে। যদিও এই দিন ভোটের রেজাল্ট, এই মে মাসে হতো এই মামলা শুরু হবে, অ্যাকচুয়ালি কোর্টে কিন্তু হিয়ারিং ডেট পড়বে আশা করি এই মাসেই।
কারণ সম্পূর্ণ প্রসেস কিন্তু এখন কমপ্লিট, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে ভোটের প্রসেস ছিল, সেই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। আপনারা অনেক দিন ধৈর্য রেখেছেন, আর কয়েকটা দিন ধৈর্য রাখুন আশা, এবং সামনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি হয়তো শিগগিরই আসছে। বর্তমানে আশা করি আপনারা জানেন 20 নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, হয়তো আরও কিছু নোটিফিকেশন আসছে ভোটের পর।